ওকে উফ কি তো হইছে টিভি খানে টিভি ছাড়া থাকতে পারো না খানে টিভি ছাড়া খানে থাকতে পারো না টিভি না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আর একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে আইলাম আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবে তো এখানেও আর কি আমি বানানা পিস পিস করে কাটটা দিছিলাম আলিশারে খাওয়ার লাগি বানানার জায়গা তো রয়েছে তাইর খবর নাই মানে খাওয়া দাওয়ার লগে আমি ডাকরাম খাওয়ার লাগি টেস্ট করার লাগি কত সময় খেলাইয়া গেছে গিয়ে আর কি আর দুইজনের টিভি আর না হইলে ট্যাবলেট ফোন ওটা ছাড়া লাগে চলে না আসলে আমি চাইছি না এই অভ্যাসটা নাও কিন্তু অনেক সময় দেখা যায় ইয়াকুবর কনসেন্ট্রেটটা একটু আর কি ডাইভার্ট করার লাগি যে কোনো জিনিসটা কি তারে ট্যাবলেট অথবা টিভি দেওয়া লাগে অনেক সময় দেখা যায় তার ফিডিং টাইমও আর কি যে সময় তার দুধ যায় ওই সময়টা তো অনেক সময় দেখা যায় তার সিকনেসটা বেশি বাড়ি যায় যেমন উটকো আইব বমি করতে চাইব তো কোনো একটা দ্বন্দ্ব থাকলে আমি দেখছি হে এই জিনিসটা করে না আর কি তো ওটার লাগেও আর কি তারে অনেক সময় দেওয়া হয়ে যায় তার এগুই লইলে আরো গুই দেখা দেখিও আর কি যেমন ঠোয় একটা ও এগুই লইলে আরো গুড় ইচ্ছা হয়ে যায় নেওয়ার তো ওরকম করে করে আলিশারও আসলে অভ্যাস হয়ে যায় আর আমি চাইছিলাম না যে অত ছোটো বয়স থাকি ইটা জিনিসও তারা অ্যাক্টিভ থাকুক কিন্তু ও ফারক হইয়াও আসলে দেওয়া লাগে আসলে যে সময় যে যুগ যেটা করার এটা আসলে অনেকটাও অফারও হয়ে যায় না কইরা রাখাটা অভ্যাসটা জানি না আমি হয়তো তার বেমার না হইলেও তো পদার করলাম না কিন্তু যেহেতু বেমার অনেক সময় অনেক কারণেও দেওয়া লাগে আর কি তো আমি কেন আর কি কিছু বিন্ডি আমি একলগে আসলে বেশি আনিলছিলাম আগের ব্লগও দেখছেন আমি বাজি বানাইছিলাম আর কি আর বাজি বানাইয়া বাজিটা সকালে পরোটার লগে খাওয়া হয়েছে আর তারপরে ইকসিন আমি রাখলাম না কারণ নষ্ট হয়ে যেত পারে লাগে আজকে আবারও বাজি বানাইলিমু আর লগে মাছটা সইতাইতে ভিজাইছি আর কি তো সপ্তাহ মিলে জুলাইয়া আজকে একটু বলাইয়া রান্দা থইরাম যাতে 2-3 দিন যায়গে আর কি 2-3 দিন ধরে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে আর অন্যান্য কাজ বিজি থাকমু প্রত্যেক দিন আসলে একটু একটু করে রাঁধতে ভালোও লাগে না তো এর লাগে কি একটু বলাইয়া একদিন রানলে 2-3 দিন বা 2 দিন এটলিস্ট রিল্যাক্স থাকা যায় তো যার কারণে আর কি আমি একটু বাড়াইও আজকে রান্না আমার আগের কি মাংস যেটা আসিল আগের দিনের আগের ভিডিও দেখছেন ও মাংসও রয়েছে কারণ আমরা খাওয়া হয়েছিল না তো আজকে সকালে আমি কিছু পিঠা আছিল আর কি সই পিঠা আমার ডিপ ফ্রিজও রাখা আছিল বানাইল তো ভাবলাম অক্সিন দিয়ে খাইলে কারণ পিঠাটাও এক উচিল্লায় উঠি গেল বাক্কা দিন হয়ে গেছে পিঠা একদিন বানাইল ডিপ ফ্রিজও আছিল প্রায় 1-1.5 মাস আগের আর মাংসটাও উঠে গেল আর কি তো কারণে আর কি ছয় পিঠা আর মাংস দিয়ে খাওয়া হয়েছে আর বাজি এটা খাওয়া হয়েছিল আর কি যদি পরোটা দি বাজিটা খাওয়া হয়েছিল পরোটা দি সকালে আর এখন প্রায় বাজে 3টা তো আমরা কি পিঠা দি মাংসটা খাইছি আর খাওয়ার পরে রাঁধতে রাঁধতে আজকে একটু লেটও রান্দা ওর তো আমি কেন মাছ খাইটা তৈছি ইলিশ মাছ আর ডুগি দিয়ে রানমু ইলিশ মাছ আর ডুগি দিয়ে আর ইলিশ মাছ মুখি কিছু কিছু ভেজিটেবল আছে ইলিশ মাছের লগে লাগে একবারে পারফেক্ট মানে পারফেক্ট একটা জুটি হওয়া যায় যে জুটি দিয়ে রানলে আসলে 2 দিন ফুরান কইরা খাইতেও ভালো লাগে বা মজা লাগে আর কেন কিছু পাপায়াও যেন আমার লেফট ওভার আসিল অক্সিনও কাটি লিছি তো রান্দার ফাঁকে ফাঁকে কি আমি একটু এক পিস 2 পিস কইরা খাইরাম কারণ পাপায়াটা বেশি একবারে ফাঁকনা বা নরম আছিল যার কারণে একটু জলদি খাইয়া শেষ করা লাগে না হইলে দেখা গেল না হয়তো নষ্ট হইয়া গেল না তো চৌকো পরে যে সময় ও জিনিসটা লগালগ করলেও আসলে খোরাও হয়ে যায় উসল হয়ে যায় খাওয়াও হয়ে যায় আর খরমুনে বা বানাইমুনে খাইমুনে এটা কইয়া যেটা খোয়াতাত পড়ে যায় আর কি জিনিসটা আসলে ফ্রিজও নষ্ট হইয়া যায় কি খাওয়া হয় না
আর পাপায়াটা আমার এই কতদিন আগ থেকে আমার বেশিও মনে চাইছিল খাইতাম, যার কারণে একটু আগ্রহ নিয়ে আর কি খাইলাম। তো আমি যেসিন খাওয়ার খাইছি আর কিছু আগে আমি ইসমাইলর আব্বুর লাগি রাখছি, কারণ তাইনও বালা ফাইন পাপায়া। তো এই কারণে দেখতে পারা আমার বাজিটা প্রায় অলমোস্ট ওয়ার ফতে আর কি। আর কেন আমি ইলিশ মাছ 2টা পিস রাখছিলাম আমাকে এমনি ফ্রাই করে খাওয়ার লাগি বাদ দিয়ে। তো আমি কেন সরিষার অয়েল নিচ্ছি কিছু আর নেওয়া বাদে আর কি 2 পিস রে ফ্রাই করে লিমু। আর ইলিশ মাছটা যত যেরকম কইরা খাওয়া হয় না কেনে, ইলিশ বাজার মজা কিন্তু অন্যরকম। এটার টেস্টর কোনো তুলনা নাই, মানে অতিরিক্ত মজা লাগে যেটা আর কি ইলিশ ভাজা সরিষার তেল দি। তো যার কারণে আর কি আমি 2 পিস হইলেও বাজরাম ফ্রাই করলাম আর কি, ফ্রাই করে খাওয়ার লাগে বাদ দিয়ে। আর গরম গরম ভাত হইলে তো আর কোনো কথাও নাই। আর কেন আমার বাচ্চা এনতে তারা আমার লগে একটু ফরে ফরে মাতাইরা আমার ডিস্ট্রাক্ট করা। তো আমি দেখা যায় অনেক সময় কামও থাকলে তারা একবার গিয়া ফাওয়া দইরা টানবো, আত দইরা টানবো। তে আমার ফাওয়ার সামনে তারা যে কোনো ঠয় লইয়া গিয়া বইয়া আমার ঠিক ফাওয়ার সামনে বইয়া তারা খেলা স্টার্ট করে লিব। তো আমি অনেক ডরাই। তো কেন দেখতে পারা আলিশায় মানে তার মাথার মাঝে ক্রিম কতখান লাগাইয়া দিলাইছে আর কি। তো তাই যে সময় যে কোনো কিছু ট্রাই করবো যে তা থারে দিয়ে আর কি উদ্বোধন করে, যেটা আর কি যে কোনো কিছু পাইলে তারে নামা খাইব, তারে গালো লাগাইয়া দিব, মাথাত লাগাইয়া দিব। তো ওটা কন্টিনিউ দুইগে করার তা হয় না। হেও যে সময় তাই যে কোনো কিছু তারে নিয়া লাগাইয়া দিব বা মাখাইয়া দিব, হে নিরাই বই এটা করবার দিব এগুড়ে, হেলর তো নাই। তো ও জিনিসটা লইয়া প্রায় আমি আসি যে না আমরা যে সময় তারে কিচ্ছু মুখে অস্ত্র ক্রিম লাগাইয়া দিতাম চাই, হে কইব নৌ নৌ। আর যে সময় তার বইনে তারে উল্টাপাল্টা জিনিস ইউজ করে এই সময় হে করতে দেয়। তো ও জিনিসটা আমার প্রায় অবাক লাগে। আমার কাছে এক এক সময় মনে হয় যে দরকারি জিনিসটা মনে হয় আমার আলিশারা তো দেয়া থারে ওটা করা উচিত, হে করতে দিব। যেমন তার ফেটোর যে ড্রেসিং আছে এভরি উইকও একবার বালা করে আর কি এই লাইনটার প্লাস্টার কুয়াইয়া ভিতরে একবার একটু নাড়াইয়া গুড়াইয়া আবার নয়া করে ড্রেসিং করা লাগে। আর এমনি তো আর ক্লিন রাখা লাগেও। আর এভরি উইকও একটা ক্লিনিং আছে আর কি, যেটা ডিপ ক্লিনিং হওয়া যায় বা লাইনটারে একটু গুড়াইয়া দেওয়া লাগে আর কি, পজিশন চেঞ্জ কইরা। তো এই সময় দেখা যাইব হে অতিরিক্ত কান্দাকাটি করব, শিখরাইব। তো আমার কাছে লাগে আমি যে এই জিনিসটা আমার আলিশারে দিয়ে করাই, হে মনে হয় শান্ত নাই, হে করবার দিব। তো ওরকম হয় প্রায় সময় বাচ্চাতে আসলে তারা একজনের আরেকজনের দিয়ে বেশি ট্রাস্টটা থাকে। আর আমরা তারা মনে করে আমরা ভয়ানক কিচ্ছু করার যাইলাম গিয়ে তারারে। তো অনেক সময় দেখা যায় বান্তাজিও কান্দাকাটি করব। আর এখানে হইল গিয়া আমি মেহেন্দির লাগি খিতা আনছিলাম আর কি পাঞ্জাবি। তো ইয়াকুবর যে এইজোর পাঞ্জাবি যেটা আছিল আর কি, এটা তো অতিরিক্ত আতে দি অতিরিক্ত লং আছিল। আমি জানি না এখানে অতিরিক্ত লম্বা আতে দি আছিল। তো আমি পরে আর কি সেলাই খুললা পরে আতরে একটু ব্যান্ড কইরা সেলাই দিলাইরাম বড় বড় কইরা, যাতে শর্ট হয়ে যায় আর কি। আর ও তো দেখতে পাররা আমি একটু বড় কইরা বর্ডারে আর সেলাই দিলাইছি। কোনো এক সময় যদি লম্বা করা লাগে করা যাইবার। আসলে কোনো সময় ও ইতা জিনিস পাঞ্জাবি ইতা তো বছরও একবার বা কোনো অকেশনালি ফিন্দানি হয়, ইতা সেকেন্ড টাইম আর ইউজ করা হয় না। যদিও আমি কাপড়টা রাখছি এক্সট্রা বাসাইয়া কারছি না, কিন্তু আমি জানি ও হয়তো ফিন্দা হইব তার। আর পরের বছর আর কোনো কিছু দরকারে লাগলে ও এটা আর ফিন্দানি যাইতো না, কারণ বাচ্চান তো প্রত্যেক 3 মাস বাদে বাদে তার আর একটা গ্রোথর একটা চেঞ্জ যায়। তো এটা আর লাগার কথাও নাই। তারপরেও আর কি আমি ওরকম কইরা করছি আর কি। তো তার লাগি যত সময় যত পাঞ্জাবি বা থুব আমি নিছি, একবারের বেশি 2বার ফিনতেও পারছে না, তার আর লাগছে না আর কি দরকারে। আর পরে যে সময় দরকার লাগে এই সময় দেখা যায় এই জিনিসটা আর লাগেও না। তো খালি একুবর ক্ষেত্রে নয়, সব বাচ্চান্তর ক্ষেত্রেও আসলে আমি দেখছি এভরি 6 মান্থ বাদে একটা বিগ একটা চেঞ্জ যায় তার মাঝে। লাইক আগের কাপড় আর লাগে না। আর ইতা কাপড় যেহেতু ওকেশনালি সারা ফিন্দাও হয় না, ইতা কাপড় তো আর একবারে ওকেজও হওয়া যায়। তো তারপরেও আর কি তাল মিলাইয়া বড় তার লগে ফুরুত্তাইন তোরে ফিন্দানি হয়। তো আমি অলরেডি তার এটা সেলাই কইরা আমি সুন্দর কইরা প্যাকেট কইরা রাখি লিরাম।
আর এখানেও ব্ল্যাক কাপড় আনছি আসলে আমি এক গজ কিনে আনছি আর কি তারা বিয়ার দিন লাগবো আসলে পকেট স্কোয়ার যেটা আর কি তারার যে কাপড়টা বিয়ার সময় পিনতে হইব তো এটা পকেট স্কোয়ার বা পকেটের রুমাল যেটা হয় আর কি এটা এমনি আমি আমাজনের দোকানিত আসলাম তাও এর মাঝে ব্ল্যাক পাওয়াত আসলাম না অন্য কালারের চললো নে বাট তারা সবেও আর কি গ্রিনের লগে ব্ল্যাক ফিন্দা হইব আর ব্ল্যাক আমি পাইছি না তারপরে মাথাতে আইলো তে আমি যদি সিল্কর মাঝে কোনো একটা কাপড় আনিলাই আইনা নিজে গরুর মাঝে বানাইলাই তেও মনে হয় বেস্ট হইব এটা তো খালি সাইডটা স্কোয়ার টাইপ খাইটটা আর খালি মুড়িটা মারতাম বর্ডার একটা সাইডের মুখায় দিলাইলেও ওই জিপ রুমালর লাখানি আর কি তো ও আর কি আমি প্ল্যান কইরা বাদে ওঠা করছি কইরা অলরেডি বানাই লিছি তারা 3 জনের লাগি 3 পিস তো আজকে লাগে আমার ভিডিওটাও পর্যন্ত আপনারা সব ভালো থাকবা আমি আপনারা সবার লাগি দোয়া করি আপনারাও প্লিজ আমরা লাগি দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ।